আমার প্রিয় রাহা, আমার মাম্মা পাখি, তোমার প্রথম জন্মদিনে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তুমি জানো গত বছর এমন দিনেই তোমাকে আমি প্রথম দেখেছিলাম। তুমি জানো জন্মের পর 2 ঘন্টা তুমি দুধ খেতে পারোনি, তাই তোমার প্রথম খাবারটা তোমার বাবাই তোমাকে খাইয়ে দিয়েছিলেন। তুমি জানো তুমি কোনো ছোট বাবু ছিলে না, তুমি মাশাল্লাহ প্রায় 4 কেজির ওজনের বিগ বেবি ছিলে। ডক্টর তোমাকে আমার হাতে দিয়ে বলেছিল তুমি বিগ বেবি। তুমি একটা জিদ্দি বেবি, জানো তুমি জিদ করে নিজের চুল নিজে টানতে, কারণ তুমি ছিলে কলিক বেবি। কান্না করলে আর থামতে না, প্রায় 4-5 ঘন্টা তুমি কান্না করতে পারতে। সে কি চ্যালেঞ্জিং দিনগুলো ছিল, কি আর বলবো। আমি কখনোই বলবো না এই দীর্ঘ 12 মাস আমার খুব সহজে কেটে গেছে, মনেই হয়নি কোথায় দিয়ে কেটে গেছে, একদমই বলবো না। কারণ প্রত্যেকটা মাস, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড আমি অনুভব করেছি খুব কাছ থেকে। এই নতুন দেশ, নতুন ভাষা, আত্মীয় স্বজন নাই, আপন মানুষ নাই, তোমাকে একা হাতে আমি 12টা মাস ধরে লালন পালন করছি। সাথে অবশ্যই তোমার বাবা এবং তোমার বোনের ক্রেডিট দিতে ভোলা যাবে না। তোমার দুনিয়া জুড়ে আমরা 3জনই আছি, আর আমাদের 3জনের দুনিয়া জুড়ে তুমিই আছো। তুমি জানো তোমার প্রত্যেকটা মুহূর্ত কত স্পেশাল। তোমার আগমনে আমাদের থেকে বেশি খুশি হয়েছিল একজন, সে তোমার বড় বোন রুহি। হ্যাঁ, দীর্ঘ 9 বছর সে অপেক্ষা করেছে তোমার জন্য। তুমি জানো এখন পর্যন্ত তুমি তোমার নানা, নানি, দাদা, দাদি কারোর সাথে দেখা করতে পারোনি, কারণ ভাগ্যের পরিহাসে হয়তোবা তোমার জন্ম লেখা ছিল ফ্রান্সে, তাই এখনও তুমি তোমার আপন মানুষদের দেখতে পাওনি। কিন্তু তাতে কোনো দ্বিধা করো না, তারা কিন্তু তোমাকে প্রতিদিন দেখে তোমার ভিডিওর মাধ্যমে, তোমার সাথে কথা বলে, যেগুলো হয়তো তোমার মনেও থাকবে না, কিন্তু বড় হলে ঠিকই এগুলো দেখে তুমি মনে করতে পারবে। তুমি জানো তোমার প্রথম হাসা, তোমার প্রথম উল্টি দেওয়া, তোমার প্রথম বসা, তোমার প্রথম হামাগুড়ি, তোমার প্রথম সলিড খাওয়া, তোমার প্রথম নিজের হাতে খাওয়া, তোমার প্রথম হাঁটা, এই তো তুমি গুটি পায়ে টুকটুক করে হাঁটছো তোমার জন্মদিনের বেশ কিছুদিন আগে থেকেই। এটা ছিল তোমার জন্মদিনে পাওয়া আমাদের জন্য একটা চমৎকার গিফট, যে তুমি হেঁটে হেঁটে আমাদের কাছে চলে আসো এখন। তুমি জানো তোমাকে নিয়ে প্রতি মুহূর্তটা খুব আনন্দের সাথে কাটে। এখানে অনেক স্ট্রাগল থাকে, যেমন ধরো তোমার কান্না, তোমার হাসি, তোমার পটি, এগুলোর মাঝে মাঝে তুমি যে কি পরিমাণ বিরক্ত করো মাঝে মধ্যে, তখন মনে হয় কেউ যদি তোমাকে একটু নিত 1 ঘন্টা, কিন্তু পরক্ষণেই ভাবি কে নিবে তোমাকে, আছি তো আমরা 3জন, সেই ঘুরে ফিরে বাবা, মা, আর না হলে তোমার বড় বোন। তুমি জানো তোমাকে আমরা একদম ঘরবন্দি রাখিনি। 1 বছর বয়স হয়নি তোমার, তুমি 4বার সমুদ্র ভ্রমণ করেছো, 1বার ঝর্ণা ভ্রমণ করেছো, প্রতি সপ্তাহে তোমার বাবা তোমাকে পার্কে নিয়ে যায় ঘুরতে। তোমাকে আমরা সব সময় বিনোদনে রাখি, তোমার যাতে একটু ভালো লাগে আমরা সেভাবেই তোমাকে বড় করি মা। আমি চাই তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মানুষ রূপে গড়ে ওঠো, যে মানুষকে সবাই সম্মান করবে, ভালোবাসবে। আমি আরও দোয়া করি আল্লাহ তোমার মনকে এই বিশাল সমুদ্রের চেয়েও বড় করে তুলুক, যেখানে থাকবে মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য সম্মান। তুমি মানুষের কষ্টে কষ্ট পাবে, মানুষের খুশিতে আনন্দিত হবে। আল্লাহ তোমাকে এইভাবে গড়ে তুলুক। আমরা দোয়া করি তুমি 100 বছর জন্মদিন উপভোগ করতে পারো। আল্লাহ তোমাকে সেই নেখায় দান করুক। হয়তো তখন আমরা থাকবো না, কিন্তু এই স্মৃতিগুলো হয়তো থাকবে। তুমি এগুলো দেখবে আর বুঝবে কতটা ভালোবাসি তোমাকে আমরা। তোমার পাশে সব সময় তোমার বাবা, মা এবং তোমার বোন থাকবে। তুমি জীবনে কখনো একা অনুভব করবে না আমরা যতদিন বেঁচে আছি। তুমি অনেক ভালো থাকো মা, আল্লাহ তোমাকে অনেক অনেক সুস্থ রাখুক, তোমার প্রতিটি দিন নিরাপদ হোক, তুমি প্রত্যেকটা দিন সুন্দরভাবে জেগে ওঠো, সুন্দরভাবে বেঁচে থাকো। আজ থেকে তুমি আর জিরোটি রইলে না, তোমার 1 বছরের পথ চলা শুরু। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। আবারও জানাই হ্যাপি বার্থডে মাম্মা পাখি।